দুর্যোধনকে আশীর্বাদ দিয়েছিল যে তোমাকে কেউ মারতে পারবে না যখন তুমি একসঙ্গে সুখ আর দুঃখ অনুভব করবে। একসঙ্গে সুখ আর দুঃখ পাবে তখনই তোমার মৃত্যু হবে, তার আগে তোমার মৃত্যু হবে না। তা দুর্যোধন ভাবলেন যখন আমি সুখ পাবো তখন আমি দুঃখ পাবো না, আর যখন আমি দুঃখ পাবো তখন আমি সুখ পাবো না, তাহলে আমার মৃত্যু হবে না। আর সেই দুর্যোধনের উরুভঙ্গ করে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন পড়ে আছে হাড় ভাঙা অবস্থায়। উরুভঙ্গ হয়ে গেছে, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট হচ্ছে, চাইছে মৃত্যু হোক, কিন্তু মৃত্যু হচ্ছে না। কেন না? সুখ আর দুঃখ একসঙ্গে পেতে হবে। তাহলে দুঃখে, হতাশায়, যন্ত্রণায় দুর্যোধন কাতরাচ্ছে, কেউ কি নেই? এমন সময় দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা বলে উঠলেন, আমি আছি। কি করতে হবে? বলে পঞ্চপাণ্ডবের 5টা মাথা কেটে আনতে হবে। অশ্বত্থামা বললেন, আজকের রাত্রিতেই তোমার ইচ্ছে পূর্ণ করব। ঠিক রাত্রিবেলা হলো, অন্তর্যামী গোবিন্দ তিনি কি করলেন? পঞ্চপাণ্ডবকে নিয়ে গিয়ে, তিনি জানে যে আজকের রাত্রে একটা হামলা হবে। রাধে রাধে। আজকের রাত্রে একটা হামলা হবে, তাই ভগবান কি করলেন? ভক্তদেরকে, পঞ্চপাণ্ডবকে নিয়ে গিয়ে একটা দূরে মন্দিরে গিয়ে সারা রাত্রি শুয়ে রইলেন। আর এই পঞ্চপাণ্ডবের বিছানায় কারা শুয়ে পড়লো? দ্রৌপদীর 5টা ছেলে। দ্রৌপদীর 5টা ছেলে শুয়ে পড়লো ঢাকা দিয়ে। আর অশ্বত্থামা সেই শিবিরে গিয়ে দেখছে 5 জন ঘুমোচ্ছে, মাথাগুলো দেখা যাচ্ছে। অশ্বত্থামা ভাবলো এরা পঞ্চপাণ্ডব, তলোয়ার বার করে 5টা মাথা কেটে আর দুঃশাসনের হাতে দিয়েছে। এই নাও পঞ্চপাণ্ডবের মাথা। দুর্যোধন আনন্দে আনন্দে চিৎকার করে উঠলো যে পঞ্চপাণ্ডব মারা গেছে, পঞ্চপাণ্ডব শেষ হয়ে গেছে। আনন্দে আনন্দে হাসছে, খিলখিল করে হাসছে। আর যখন মশালটা জেলে দেখছে, দেখলেন এরা কেউ পঞ্চপাণ্ডব নয়, দ্রৌপদীর 5টা ছেলের মাথা। হরি হরি বল। 1 মিনিট আগে আনন্দে লাফিয়ে উঠলো, আর 1 মিনিট পরে জানতে পারলো যে দ্রৌপদীর 5টা ছেলে মারা গেছে। আমাদের বংশে বাতি দিতে কেউ নেই। আমাদের বংশে তর্পণ করবার জন্য মহালয়ার দিনে তর্পণ করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। সেই তর্পণ করতে, বাতি দিতে আমাদের ফ্যামিলিতে কেউ রইল না। এই দুর্যোধনের দুঃখ হয়ে গেল। তাহলে 1 মিনিট আগে আনন্দে লাফিয়েছিল, 1 মিনিট পরে দুঃখ হয়ে গেল। এই দুটো কারণের জন্য দুর্যোধন হরিবোল হয়ে গেলেন। তাহলে তার জীবনে আশীর্বাদটা অভিশাপ হয়ে গেল, আর অর্জুনের জীবনে অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। ভগবানকে ধরে রাখলে। রাধে রাধে। হে মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আর গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। উলু ধ্বনি হরি ও। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে। গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম,
ও যার কুখানে হয়েছে জনমে, ও কথা কই কই সে তো শোনে না। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে ভাবিলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়া দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, মনে ভাবিলা গাছের কষ লেগেছে, ভাবিলা গাছের কষ লেগেছে, ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও গো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও গো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাই ভগবানকে মা কুন্তী দেবী বলছে জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে, কারণ আমি জানতে পারলাম যে দুঃখ থাকলে তুই আমাদের পাশে ছিলি, তাহলে এমন সুখের দরকার নেই। এ কথা যেই বলেছে অমনি ভগবান কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে বলছে পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঠে নয়, ঘাটে নয়, যখন যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আমি 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 তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তাহলে এখন আমি আসি পিসিমা। কুন্তী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে তত একটা কান্নার শব্দ জোরে জোরে হচ্ছে, একটা বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছে। ভগবান যত বাড়ির কাছাকাছি যাচ্ছে তত জোরে জোরে কান্নার শব্দ। ভগবান ভাবলেন এই রাতের অন্ধকারে কে এসে, কে এমন চিৎকার করে বুক ফাটা আর্তনাদে কাঁদছে। একবার তাকিয়ে দেখি, ঘরের কাছে এসে জানালার পাল্লা দিয়ে দেখছেন একজন হতভাগা জননী দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছেন। বাবু দুই হাতে মাথার চুলগুলো ছিঁড়ছেন, কখনো কপালটা মাটিতে ঠুকছেন, কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, কখনো সেই ধুলাগুলো সারা গায়ে মাখছেন, আর চিৎকার করে মরা ছেলেগুলোর নাম ধরে ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, ফিরে আয় বাবা, ফিরে একবার ফিরে আয়, আয়, একবার ফিরে আয় ফিরে বাবা। আয়। আমার যে আর কেউ নাই বাবা তোরা ছাড়া, ফিরে আয়, ফিরে আয়। মা গান্ধারী চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ফিরে আয়, ফিরে আয় বাবা, আমাকে যে আজ মা বলবার মতো কেউ নাই। অমনি পেছন থেকে ভগবান মা বলে ডেকেছে, মা, মাগো। চমকে উঠলেন গান্ধারী, কে কে আমাকে মা বলে ডাকছে?
আমাকে মা বলে ডাকছো, তুমি কে? তুমি কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি আমাকে মা বলে ডাকছো, অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বললেন, মা, এরকম বড় বড় হ্যালোজিন জেলে দিলে আমায় দেখা যায় না মা। এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যায় না বাবু। আমাকে সূর্যের আলোতে দেখা যায় না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান না তুমাং সত্য সে দ্রষ্টু মনৈ নাই বসচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বরম। হরি বল। সেই দিব্য নয়ন আমি ছাড়া কেউ দিতে পারে না মা। তুমি আমায় দেখবে, এই দেখো আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী দেবী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। 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 যেই ভগবানকে দেখেছেন অমনি আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কল শূন্য করে দিয়েছো কৃষ্ণ। তাই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী আমি। এই রাতের অন্ধকারে এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজ আমি সন্তান হারা মা তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। সচ্চিদানন্দ পরব্রহ্ম ভগবান একগাল মিষ্টি হাসলেন বাবা। প্রতিটি পরিস্থিতিতে তিনি হাসেন। ভগবানের কোনো দুঃখ নেই। আপনারা বলবেন ভগবানের জীবনে কোনো দুঃখ নেই তাই তিনি হাসেন। একটু ভালো করে ভেবে দেখুন তো মা, আগামীকাল যিনি অযোধ্যার রাজা হবেন, প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ডেকোরেশন হয়ে গেছে, নেমন্তন্ন অতিথি চলে এসেছে, সমস্ত যাগযজ্ঞের সমস্ত আয়োজন হয়ে গেছে। আগামীকাল রাম রাজ্যের রাজা হবে, অযোধ্যার রাজা। আর ঠিক তার আগের দিনে তাকে 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। এটা কি কম দুঃখ মা? কালকে যিনি সিংহাসনে বসবেন, আজকে তাকে বলকল পোশাক পরে খালি পায়ে জঙ্গলে যেতে হচ্ছে 14 দিনের নয়, 14 বছরের জন্য। খালি গায়ে খালি পায়ে জঙ্গলে থাকতে হবে। এটা কি কম দুঃখ? কিন্তু রামচন্দ্রকে কাঁদতে দেখেছেন যে তিনি কেঁদে কেঁদে যাচ্ছেন? না। ভগবান কৃষ্ণের জীবনে দুঃখ। তিনি কারাগারে এলেন, সেখানেও শান্তি নেই। মাথায় করে যমুনা পার হয়ে চলে গেলেন মা যশোদার কাছে। সেখানে 6 দিন বয়সে পুতনা, অগাসুর, বকাসুর, শকটাসুর, জীবনে কত বিপদ, কত ঘাত, কত প্রতিঘাত, শুধু আমাদের নয়, ভগবানের জীবনে কত ঘাত, কত প্রতিঘাত। কিন্তু তবুও ভগবান সব সময় পজিটিভ এনার্জিতে থাকে, সব সময় ইতিবাচক।
আনন্দে। পুতনা আসছে, অগাসুর আসছে, ভগবান কি কেঁদেছেন? আমাদের জীবনে দুঃখ আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, রোগ আসবে, শোক আসবে, কিন্তু প্রতিটা পরিস্থিতি যদি আপনি ভগবানকে সামনে রেখে আনন্দে ভোগ করতে পারেন, তাহলে আপনার কর্ম আপনাকে দুঃখ দিতে পারবে না। আমি একটাই কথা ঘুরে ফিরে বারবার বলছি যে কর্মই আমাদেরকে দুঃখ দেয়। একজন ভদ্রলোক গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। সময়টা হচ্ছে বৈশাখ মাস, দুপুর 2টোর সময়। গলা শুকিয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, ছাতা নেই, কোনো আশেপাশে জল নেই, কোনো কারোর বাড়ি নেই, প্রচন্ড পিপাসায় গলা শুকিয়ে গেছে। দেখতে পেলেন একটা আম গাছে আম পেকে আছে। ভাবলো আমটা খেলে অন্তত একটু বাঁচার আশা মনে হয় আছে। আম গাছের আমটাকে দেখেছেন, দূর থেকে আম গাছের আমটাকে ভদ্রলোক দেখলেন। দেখলো কে না, শরীরের মধ্যে চোখ নামক ইন্দ্রিয় আম গাছের আমটাকে দেখেছে। এটা আপনার চোখ, তো আপনার ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? বলে পা নামক ইন্দ্রিয়। তাহলে আপনার পা গুলো নিয়ে গেল আম গাছটার কাছে, কিন্তু পায়ের ক্ষমতা নেই গাছের আমটাকে গাছ থেকে পেড়ে নেওয়ার। আমটাকে পাড়বে কোন ইন্দ্রিয়? বলে হাত নামক ইন্দ্রিয়। এই হাত দিয়ে আমটাকে পাড়লো। এবার আমের ছাল ছুলে আটি ফেলে শ্বাসটাকে নিয়ে হাত কি করলো? হাত তো হাতে রেখে দেবে না, হাত মুখে দিলেন। হাত দিল মুখে, আর মুখ কোথায় ট্রান্সফার করে দিল? বলে পেটের মধ্যে ট্রান্সফার করে দিল। ভালো করে দেখুন, ভালো করে বুঝুন। গাছের আমটাকে দেখলো তার চোখ, গাছটার কাছে নিয়ে গেল তার পা, আমটাকে পাড়লো তার হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আম খাওয়া হয়ে গেল। আর যেই আম খাওয়া হয়ে গেছে, গাছের মালিক একটা মোটা লাঠি নিয়ে তার ভদ্রলোকের পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে। আর যেই পিঠের মধ্যে মেরেছে, অমনি সঙ্গে সঙ্গে এত জোরে মেরেছে যে তিনি কাঁদতে শুরু করেছেন। এবার ভক্তিমতী মায়েরা, পিঠের মধ্যে মেরেছে, এখন পিঠ মনে মনে চিন্তা করছে যে আমার দোষ কোথায়, আমার দোষটা কোথায়। আম গাছের আমটাকে দেখলো চোখ, নিয়ে গেল পা, পাড়লো হাত, দিল মুখে, মুখ পাঠালো পেটে। তাহলে আমি পিঠ, আমার তো কোনো ভূমিকা নেই। তাহলে আমি বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় যাব, আর থানায় গিয়ে এফআইআর করবো যে আমাকে বিনা দোষে আমাকে মারা হলো কেন? পিঠ মনে মনে ভাবছে। আপনারা মায়েরা ভাবছেন, বাবারা ভাবছেন, সবাই ভাবছেন সত্যি তো পিঠের কোনো দোষ নেই। তাহলে পিঠ বেচারা মার খাবে কেন বিনা দোষে? কর্ম ভুল করলো এরা, আর মার খাবে? বললেন না, কথাটা এখানে শেষ নয়। কথা এখানে শেষ নয়। যেই ভদ্রলোকের পিঠে মেরেছে, অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে, তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে তো না, পিঠ থেকে? চোখ থেকে জল পড়বে। তাহলে প্রথম দোষটা কে করেছিলেন? চোখই দোষটা প্রথমে করেছিলেন। তাহলে কাকে কাঁদতে হলো? চোখ। তাহলে কর্মের ফল ঘুরে ফিরে এ জন্মে নয়, পরজন্মে, পরজন্মে নয়, তার পরজন্মে এই কর্মের ফল ঘুরে ফিরে একদিন আমাকে পেতে হবে। হরি বল। আমি সখা তো শুনিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বনরমা। মা দোষ করো নয় গো মা।
তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আজকে ঘটনা কি ঘটলো। মা গান্ধারী বলছে তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান হাসি মুখে অভিশাপ মাথায় নিয়ে আর হাঁটতে হাঁটতে যাচ্ছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। কৃষ্ণের সঙ্গে সকাল থেকে দেখা হয়নি, রাত্রে ঘুম আসবে না যতক্ষণ কৃষ্ণকে না দেখি। তাই অর্জুন এদিক থেকে আসছে আর ভগবান এদিক থেকে যাচ্ছে। অর্জুন যাচ্ছে মনের আনন্দে ভগবানের নাম গান গাইতে গাইতে। জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবেন। ভগবানের গুণানুকীর্তন, নাম কীর্তন, ভক্ত সেবা, দেশের সেবা, দশের সেবা, সনাতন ধর্মের সেবার উদ্দেশ্যে আজকের ভিক্ষার আঁচল নিয়ে যারা যাবেন, আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে গোবিন্দ চরণে রইল। আপনারা যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে তুলে দেবেন। জয় নিতাই গৌর হরি হরি বল। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का, ओ तेरे मर्जी का है, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का है, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए। मिट जाए तेरे मिट जाए और रन की नाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। मेरे अलबेले, मेरे अलबेले राम, मेरे अलबेले রাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান এদিক থেকে অর্জুন এদিক থেকে যাচ্ছে। যেই অর্জুন ভগবানকে দেখেছেন বলে উঠলেন, আরে 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 কৃষ্ণ, নীল পদ্মের মতো তোমার বদন শুকিয়ে গেছে কেন, মলিন হয়ে গেছে কেন? ভগবান বললেন, না না তেমন কিছু নয়, তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? বললেন, হ্যাঁ, মা গান্ধারী দেবী। আর গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই বলেছে অর্জুন খিলখিল করে হেসে ফেলেছে। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি হাসছো। অর্জুন বললেন, ওর কৃষ্ণ তুমি মনে কিছু করো না, আসলে
তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, আমাকেও সেরকম কুরুক্ষেত্রের মাঠে একজন জননী অভিশাপ দিয়েছেন। তিনি কে না, তিনি হলেন ভীষ্মের জননী পতিত পাবনী গঙ্গা দেবী। গঙ্গা দেবী আমাকেও অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? মা গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্মদেব, আর ভীষ্মদেবকে তীর মারতে মারতে তীরের বিছানায় সরসজ্জায় ভীষ্মদেব শুয়ে আছে। শরীরের 2 আঙ্গুল জায়গা কোথাও খালি নেই। অর্জুন তীর মেরে 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 তীরের বিছানা তৈরি করে ভীষ্মদেব সেখানে শুয়ে আছে। আর মা গঙ্গা দেবী সেই দৃশ্য দেখে কেঁদে কেঁদে বলছে, ওরে বাপ অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস। আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তুমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। একদিন তোমার পুত্রের হাতে তুমি মরবে। পতিত পাবনী গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছে, আমি নাকি আমার ছেলের হাতে মরব। তাহলে এবার বলো কৃষ্ণ, আমাকে যে অভিশাপ দিল আমি ছেলের হাতে মরব, আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? হ্যাঁ, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু কুরুক্ষেত্রের চক্র বুহে পড়ে মারা গেছে। আমার ছেলে ইরা হরিবল শ্রুতকীর্তি অশ্বত্থামা যার মাথা কেটে নিয়ে চলে গেছে ভুল করে পঞ্চপাণ্ডব মনে করে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে। আমার ছেলে ইরাবণ বলে সেও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে ছেলে আমাকে মারবে কি করে? এ কথা যেই বলেছে ভগবান মনে মনে বললেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোমার অহংকার হয়ে গেছে, তুমি গঙ্গা দেবীর দেওয়া অভিশাপ মিথ্যে করে দিয়েছো। তোমার এই মনের মধ্যে অহংকার, আজকে আমি অন্যান্য কাজ পরে করব, আগে তোমার দর্প চূর্ণ করব। অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, কারণ আমি দর্পহারি মধুসূদন, এই অর্জুনই আমার নাম রেখেছে। তাহলে অর্জুনের দর্প চূর্ণ করতে গেলে ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, আর ঘুরিয়ে বললেন ওসব কথা বাদ দাও, ওসব ছাড়ো ছাড়ো, ওসব ছাড়ো। অর্জুন তুমি আগে আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়া ছুটতে 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 যাবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবে সেই রাজ্যটা তার হয়ে যাবে। তাহলে তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, খবর এসেছে কিছুক্ষণ আগে যে আমাদের ঘোড়া যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুরে ছিল রাজা হে মণিপুরে ছিল রাজা, ও যে বব্রু বাহনে না, অগ বব্রু বাহনে না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না, বব্রু বাহনে নামে, বব্রু বাহন নামে। অগ ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ও যে ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না,
বব্রু বাহনে নামে, বব্রু বাহন নামে মণিপুরে ছিল রাজা, বব্রু বাহনে নাম, বব্রু বাহনে নাম, বব্রু বাহন নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে, আর যেই ঘোড়াটা তার রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন কপালে লেখা আছে, রূপোর পাতাতে লেখা আছে, যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরতে পারবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এটা দেখতে পেয়েই রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে, মাকে দেখানোর জন্য। মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন, কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। আপনারা বলবেন এরকম উদ্ভট কি কখনো হতে পারে? একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা তার ছেলেকে চিনবে না? বলে মায়ের পেছনে একটা কারণ আছে, আর এই কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন ধ্রুপদ নন্দিনী দ্রৌপদী দেবীকে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী দেবীকে অর্জুন বিয়ে করে নিয়ে আসছেন, হাতে ধরে নিয়ে আসছেন মাতা কুন্তী দেবীকে দেখানোর জন্য। আর কুন্তী দেবী সেই সময় শিল নোড়া দিয়ে মশলা বাটছিলেন। মা তিনি মশলা বাটছে, আর পেছন থেকে অর্জুন বলে উঠলেন, মা এই দেখো আজকে ভিক্ষাই কি এনেছি। ও মা দেখো আজকে ভিক্ষাতে কি এনেছি। মা অমনি না দেখেই বলে ফেললো, যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা খারাপ, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটা বার দেখে কথা বলো, একবার দেখো জননী, একবার দেখো। বললাম তো দেখবো না, যা এনেছিস দেখার কি আছে, 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর একবার বললেই কিন্তু হরি বল। এখনো বলছি মা তুমি দেখে কথাটা বলো। আরে কি মুশকিল, তুই তো বিরক্ত করেই মারছিস আমাকে। আরে বললাম তো দেখবো না, দেখবো না, দেখবো না, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাত ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, তুমি ভীমের স্ত্রী, তুমি নকুল সহদেব, তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যেই বলেছে পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে, অর্জুন কি বলছিস ভাই? একটা নারীর 5টা স্বামী, এ তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে। একবার নয়, 2 বার নয়, 3 বার বলেছে যে যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। তাই মা যেখানে বলে দিয়েছে সেখানে অন্য কারোর সংবিধান চলবে না। যেখানে মা বলে দিয়েছে সেখানে ভগবানের সংবিধানও চলবে না। তাহলে এবার আপনারা মায়েরা বলবেন, তাহলে আমরা যা বলবো তাই হবে? তাহলে মা তো অনেক আছে, লক্ষ লক্ষ মা আছে, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ সবাই সন্তানের জন্ম দেয়। তাহলে মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না। সেই মাকে না, যে মা কৃষ্ণ ভক্তি পরায়ণা, একজন সতী নারী বাবু। কৃষ্ণ চরণে যার স্থির বিশ্বাস, তিনি যা বলে দেবে ভগবানের সংবিধান সেখানে চলবে না। সেই কলমটাকে ভগবান মুছতে পারবে না। সেই কুন্তী দেবী, অর্জুন বললেন মা বলে দিয়েছে। তাহলে এবার আপনারা বলবেন, কুন্তী দেবী তিনি ভগবানের একনিষ্ঠ, ভগবত চরণে তার 100% বিশ্বাস। কিরকম বিশ্বাস? বলে যখন ছোটবেলায় পঞ্চপাণ্ডব যখন ছোট ছিল, দুর্যোধন দুঃশাসন ছোট ছিল, সমস্ত ভাইয়েরা একসঙ্গে খেলা করছে, একটা গাছের উপরে সবাইকে চাপিয়েছে ভীম।
সবাই গাছের ডালে ডালে চেপে আছে, গাছের ডাল ধরে আছে, আর ভীম গাছের নিচে গাছের গোড়ায় দাঁড়িয়ে গাছটাকে যেই নাড়া দিচ্ছে অমনি গাছের ওপরে যারা ছিল ধপ ধপ করে সব মাটিতে পড়ছে। 100টা ভাই গাছে চেপেছে আর ভীম গাছের গোড়াটা ধরে নাড়া দিচ্ছে, সব গাছ থেকে পড়ছে। দুর্যোধন ভাবলেন তাহলে আমার পথের কাঁটা হচ্ছে এই ভীম, আমার পথের কাঁটা হচ্ছে ভীম, তাহলে ভীমকে রাস্তা থেকে সরাতে হবে। কিভাবে সরাবো বলে খুব সোজা, ভীম খেতে খুব ভালোবাসে। 1 হাঁড়ি পায়েস রান্না করে পায়েসের মধ্যে বিষ দিয়ে আর ওই 1 হাঁড়ি এনে ভীমকে দিয়ে বলছেন, ভাই আজকে এই 1 হাঁড়ি পায়েস এনেছি, তুই আগে পেট ভরে খাবি, তারপরে যা বাঁচবে আমরা খাবো। ভীম বললেন, দাদা আমার এই 1 হাঁড়িতে হবে না, আমার এখনো আরো 10-12 হাঁড়ি লাগবে। দুর্যোধন বললেন, তুই খা, তুই যতটা খাবি তারপরে আমরা খাবো। এখন ভীম 1 হাঁড়ি বিষ পায়েস খেয়ে ফেলেছে, আর খেয়ে যেই তিনি অজ্ঞান হয়ে গেছে, দুর্যোধন দুঃশাসন ওই ভীমকে ধরে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, ভীম সোজা জলের তলায় যেতে 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 এই পৃথিবীর নিচে আছে নাগলোক, নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপ। এখন সাপেরা দেখছে যে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, রেগে গিয়ে সাপেরা ছোবল মারছে। আর সাপ যত ছোবল মারছে, আপনারা মায়েরা বলুন, ভীম বিষ খেয়ে আছে, পেটের মধ্যে বিষ, আর সাপ যখন ছোবল মারবে কি হবে মা? বিষে বিষে বিষক্ষয়। যেই ছোবল মারছে তার বিষ চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। যত সাপেরা ছোবল মারছে তত ভীম সুস্থ হয়ে যাচ্ছে। আর তিনি যখন সুস্থ হয়ে গেছে, তখন এবার সাপেদের মুন্ডুগুলো ধরছে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। সমস্ত সাপেরা ছুটেছে রাজার কাছে, বাসুকি রাগের কাছে। মহারাজ, মহারাজ পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে, আমাদের সবাইকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে ভীমের কাছে দাঁড়িয়েছে, এই যে ছেলে, কি নাম তোমার? আগে আমার নাম ভীম। তোমার বাবার নাম? আমার বাবা হচ্ছে পাণ্ডু রাজা। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম কুন্তী। বললেন, ও তুমি কুন্তির ছেলে? কুন্তী দেবীর বাবা হচ্ছে কুন্তী ভোজ, কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী, আর সেই কুন্তী ভোজ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। বাসুকি নাগ বলছে, তাহলে আমার বন্ধুর যখন তুমি নাতি, তাহলে সেই সূত্রে তুমি আমারও নাতি। তাই তুমি এক কাজ করো ভাই, তুমি ওই সাপেদেরকে মেরো না, তোমাকে ভীম বিষ খাইয়ে দিয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিয়েছি। আজ থেকে তোমার নাম দিলাম বৃকোদর। ভীমের নাম হচ্ছে বৃকোদর। আমাদের পেটের মধ্যে একটা অগ্নি আছে, যাকে জঠর অগ্নি বলে। আর ভীমের পেটের মধ্যে 2টো অগ্নি আছে, বৃক নামক অগ্নি আর জঠর অগ্নি, এই 2টো অগ্নি। আজ থেকে তোমার নাম বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে খবর গেছে, বিদুর গিয়ে বলছে, তোমার ছেলে, মেজ ছেলে আর বেঁচে নেই। তোমার মেজ ছেলেকে দুর্যোধন বিষ পায়েস খাইয়ে গঙ্গার জলের মধ্যে ফেলে দিয়েছে বৌদি। তাই তুমি 4টে ছেলেকে যদি বাঁচাতে চাও, এদেরকে নিয়ে পালিয়ে যাও। এইখানে তুমি ভালো থাকতে পারবে না, পালিয়ে যাও, তোমার ছেলে আর বেঁচে নেই। যেই এ কথা বলেছে, একবার মায়েরা ভেবে দেখুন তো মা, যত মায়েরা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়িতে এসে যদি আপনাকে খবর দেয় আপনার ছেলে রাস্তায় পড়ে গেছে, আপনি রান্নাঘরে থাকতে পারবেন না, ঠাকুর ঘরে বসতে পারবেন না, টিভির সামনে বসতে পারবেন? আপনি ছুটে যাবেন না রাস্তায়, আমার ছেলে পড়ে গেছে। কুন্তী দেবীকে বলছে তোমার ছেলে আর বেঁচে নেই। কুন্তী দেবী ভগবানের মন্দিরে গিয়ে তিনি এক দৃষ্টে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি হলে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। আর সবাই বলছে আমার নাকি বিপদ হয়েছে, আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি যখন আমাদের পক্ষে আছো, তখন এই জগতের কোনো শক্তি আমার বিপদ ঘটাতে পারে না। জগতের কোনো শক্তি আমাকে বিপদ ঘটাতে পারে না। স্থির বিশ্বাসে ওর মা কুন্তী দেবী, এক ফোঁটা তার চোখে জল নেই, তার মনের মধ্যে এতটুকু টেনশন নেই, চিন্তা নেই। তিনি স্থির চিত্তে বসে আছেন যে তুমি যখন আমাদের পক্ষে আছো, তাই বিপদ ভঞ্জন মধুসূদন থাকতে আমার জীবনে বিপদ হতে পারে না। এদিকে জলের তলায় ভীম বলছে, আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, বাবা ভীম,
তুমি এখানে একটু ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমোবো না, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। আচ্ছা তুমি এখানে আমার কোলে মাথা রেখে ঘুমো, তুমি ঘুম থেকে উঠে দেখবে তোমার মায়ের কোলে পৌঁছে গেছো। ভীম যেই বাসুকি নাগের মাথা কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে কি দেখছে না দেখে মায়ের কোলে শুয়ে আছে। মায়ের কোলে শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তরে জামি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তরে জানি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। ও যে অন্তরে জামি যার থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। অন্তর জানি যদি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে, অন্তরে জামি থাকে কাছে। মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তর জামি যদি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। এখানে বাসুকি নাগের কোলে ঘুমলো, এখানে উঠেই দেখছে তিনি মায়ের কোলে শুয়ে আছে। তাহলে এই মা হচ্ছে কুন্তী দেবী, যার একনিষ্ঠ বিশ্বাস। সেই মায়ের কথার উপরে ভগবানের কলম চলবে না বাবা, ভগবানের কলম চলবে না। রাধে রাধে। এই ভক্তিমতী মায়েরা, অর্জুন বললেন মা যখন বলে দিয়েছে 5 ভাগে সমান ভাগে ভাগ করতে, তখন দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না, আমি মানতে পারি না। 2 ভাইয়ের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে দাঁড়ালেন, আর তিনি বললেন অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। ভগবান বলে দিয়েছে, যুধিষ্ঠির দাদাও মেনে নিলেন, ভীমও মেনে নিলেন, এরা সবাই মেনে নিলেন। কিন্তু আমাদের সমাজ আমরা মানতে একটু দ্বিধাবোধ করি বাবা। আমাদের আজকের শিক্ষিত সমাজ, আজকের যুবক যুবতী, আজকের ছাত্র ছাত্রী, আজকের সোশ্যাল মিডিয়াতে অনেক নোংরা নোংরা কথা বলে যে দ্রৌপদীর 5টা স্বামী, একটা নারীর 5টা স্বামী। হাসাহাসি করে, ফুর্তি করে, টোন কাটে। হরি বল, রাধে রাধে। আমাদেরই ধর্মের মানুষ আমাদের ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলে, হাসে। কিন্তু যে দ্রৌপদীকে ভাবছেন একটা নারী, তিনি কিন্তু আমার আপনার মতো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি। দ্রৌপদী মায়ের পেট থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর জন্ম আগুন থেকে। আগুন থেকে তিনি উৎপত্তি, বলে তার নামই হচ্ছে যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে তিনি সৃষ্টি হয়েছে। তাহলে যে নারী আগুন থেকে সৃষ্টি হয়, তিনি আমার আপনার মতো সামান্য ন্যাচারাল এরকম নারী নয়। তাহলে তার 5টা স্বামী, আর সেই 5টা স্বামী বললেই হাসি পায়। কিন্তু সেই 5টা স্বামী আপনাদেরও আছে, আপনাদেরও আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। আর সেই 5টা স্বামী কে? এই 5 ভাই হচ্ছে 5টা তন্মাত্রের প্রতীক। ভারতবর্ষের প্রতীক হচ্ছে ভারতবর্ষের পতাকা। যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ওটা একটা সিনথেটিকের কাপড়, সবুজ রং, সাদা রং, গেরুয়া রং, মাঝখানে অশোক চক্র। ওই পতাকায় যদি কেউ পা তুলে দেন তাকে রাধে রাধে, তাকে থানায় গিয়ে এফআইআর করবে, তাকে থানাতে থাকতে হবে। সেই ভারতবর্ষের পতাকার যদি এত মর্যাদা থাকে, ওটা একটা ভারতের প্রতীক যদি হয়, তাহলে সেই 5 তন্মাত্রের প্রতীক হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, ক্ষিতি মানে মাটি। অর্জুন হচ্ছে অপ, অপ মানে জল। মরুত হচ্ছে ভীম, ভীম মানে পবন পুত্র, পবন মানে নিঃশ্বাস, অক্সিজেন। ভীম হচ্ছে সেই মরুত। বোম হচ্ছে নকুল, তেজ হচ্ছে সহদেব। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা ভূত দিয়ে তো আমাদের দেহটা তৈরি হয়েছে মা। এটাকে পঞ্চভৌতিক দেহ বলে, পঞ্চায়েতি ধর্মশালা। এটা পঞ্চভৌতিক দেহ। এর মধ্যে ক্ষিতি আছে, অপ আছে, মরুত আছে, বোম আছে। তাহলে 5টা ভূত দিয়ে আমাদের দেহ তৈরি। তাহলে এই দেহটাকেই তো আমি বলি চৈতালি। একে বিশ্লেষণ করলে মাটি, আগুন, জল এগুলো পাওয়া যাবে। তাহলে এই 5টাকে একত্রিত করলে তবে গিয়ে বলছে আমি চৈতালি। তাহলে আমি চৈতালি, আমি এই বুকে হাত দিয়ে বলছি।
তাহলে এই পাঁচটা শুধু স্বামী দ্রৌপদীর নয়, আপনাদেরও আছে, আমারও আছে। রাধে রাধে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে। সবাই বলে আমি নাকি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আমরা নাকি মায়ের গর্ভে ছিলাম। না, আগে বাবার কাছে ছিলাম। আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। বাবার কোথায় ছিলাম? বাবার ছিলাম পিটুইটারি গ্রন্থে, এখানে। হরি বল। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ মাতৃ জঠরে। এই মাতৃ জঠরেতে সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাউলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। আজকে সে কথা আর আমাদের মনে নেই। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ যে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, তিন কারিগরে। গড়েছে তিন কারিগর, তিন কারিগর, তিন কারিগর, তিন কারিগর। এই দেহটাকে তৈরি করেছে তিনজন কারিগর। কে কে তিনজন? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখি রে মানব জমিনে। ও মায়েরা, আমি মায়ের গর্ভে কিভাবে একটা বিন্দু থেকে কিভাবে দেহটা তৈরি হচ্ছে দেখ। একে মিলে অনুজয়, দুইয়ে মিলে গর্ভের ওই জনমিল জননীর গর্ভে। রক্ত সাদা দুই রঙ ত্রিবেণী ওঠে তরং, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধি ভাসে মলমূত্রের পাশে বইসে রজে বীর্যে জঠরের সন্তান। দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকাশ। 4 মাসে 4 স্থান হস্তপদ চারিখান, পাঁজরা জড়িত 16 জোড়া। পৃষ্ঠপাশে খঞ্জে খঞ্জে যেখানে যেমন সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে পঞ্চপ্রাণ, চোখ মুখ নাক কান, বসে প্রাণ ননির পুতুলি। 6 মাসে ছাউনি চাম, তনুখানি অনুপাম। 7 মাসে সপ্ত ভানু, যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণের কোলে। 8 মাসে অষ্টঘাতে তরঙ্গ লহরী ওঠে, গঙ্গা সাগর সমমেলা। 9 মাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে। মৃষ্টান্ন দ্রব্য যত, ফলমূল শত শত, রস খাই জননীর পেটে। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান। বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সার ফাঁদে। হেরিয়া জীবেরও দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাসে। হরি হরি বল। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়। 2 মাস
মাসে খড় পুরা অস্থির উদয়। ওগো 2 মাসের খড়ে কুড়ার অস্থির উদয়, 2 মাসের খড়ে কুড়ার অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। উড়েছে 3 কারিগর, উড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানবী জমিনে। ভগবান আমাদের থেকে অনেকটা দূরে নেই মা, অনেক দূরে ভগবান নেই। বিশ্বকবি বলছেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আচ্ছা, আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য কোথায় একটু দেখুন। আমার কথাটা না শুনলে উত্তর দিতে পারবেন না, আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করব। ধরুন একটা গোল একটা রিং আছে, গোল একটা চাকা, আর চাকার প্রথমেই আছে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। আরেকবার শুনে নিন, মনে রাখতে পারবেন। প্রথমে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। তা আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, ভগবান কোন 2 জনের মাঝখানে আছে? কোন 2 জনের মাঝখানে ভগবান আছে? ভক্তি আর মায়ার মাঝখানে, ঠিক বলছে? আর মানুষ কোনখানে আছে? মানুষ কোনখানে আছে? কোন 2 জনের মাঝখানে? ভক্তি আর মায়ার মাঝখানে। ভগবান কোথায় আছে? ভক্তি আর মায়ার মাঝখানে। আর মানুষ ভক্তি আর মায়ের মাঝখানে। তাহলে ভগবানও যা, আমরাও তা, কিন্তু পার্থক্য আছে মা। যদি ভালো করে বিচার করেন তাহলে ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য কি না, ভগবানের আগে কে আছে? আগে ভক্তি। আর মানুষের আগে কে আছে? তাহলে ভগবান ভক্তির পেছনে ছুটছে আর আমরা মায়ার পেছনে ছুটছি। এটাই ডিফারেন্স 2 জনের মধ্যে। আমরা মায়ার পেছনে ছুটছি, ছেলে চাই, মেয়ে চাই, টাকা চাই, গাড়ি চাই, জমি চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই। আমরা তার জন্য মায়াবদ্ধ জীব, আমরা মায়ার পেছনে ছুটছি, আর ভগবান ভক্তির পেছনে ছুটছে। তাহলে যদি মুখটাকে আমরা ঘুরিয়ে নিই, এতক্ষণ মায়ার দিকে মুখটা ছিল, এই মুখটাকে যদি ভক্তির দিকে করে দিই তাহলে শুধু মুখটা ঘোরাতে হবে। আর ঘোরাতে গেলে কি দরকার না, ঘোরাতে গেলে একমাত্র ভগবানের নাম দরকার। রাধে আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, হরি বল। শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। জীবনের ধন রাধা, 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 জীবন ধন রাধা, 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 রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। इन लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी ओ राधा रानी हमारी, रानी हमारी, महारानी हमारी, रानी हमारी, राधा रानी हमारी, रानी हमारी, महारानी हमारी, रानी हमारी, महारानी हमारी। ये 3 लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी ओ राधा रानी हमारी।
हे सनकादित तेरो जस गावे, सनकादित तेरो जस गावे, और ब्रह्मा विष्णु आरती उतारे, ब्रह्मा विष्णु आरती उतारे, इंद्र लगाए बुहारी, इंद्र लगाए बुहारी, और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी। राधे राधे, अरे वृंदावन में राधे राधे, मारा शुद्ध राधे राधे बोले, बोलो वृंदावन में राधे राधे। এখানে অনেক মায়েরা আছেন, মাগো আপনাদের ভোল্টেজ কিন্তু কম হচ্ছে মা, একটু জোরে বলবেন, তারপরে বাবারা বলবে, দেখে নেবো ভোল্টেজ বেশি না কম, একটু দেখে নেবো। হ্যাঁ, না না, আমি এমনি বলছি না, আগে পরীক্ষা করে দেখে নেবো, তারপরে রেজাল্ট বেরোবে। শুরু করবেন শুধু মায়েদের জন্য, বলো রাধা রানী কি। জয়। 54,000 ভোল্টেজে কথা বলছে। আচ্ছা, বাবাদের ভোল্টেজ এবার দেখে নি, মায়েরা তো রেজাল্ট বেরিয়ে গেছে, এবার বাবাদের জন্য শুরু করবেন। সমস্ত বাবা কাকা দাদা ভাই যারা যারা রয়েছেন সবাই মিলে বলবেন, বলো রাধা রানী কি। হ্যাঁ, রাধে মায়েরা। আচ্ছা, না উনি ভালো ব্যাখ্যা করছেন, বলে মায়েরা সামনে আছে, ভোল্টেজ ভালো হচ্ছে। আচ্ছা, বাবাদের জন্য আরেকবার সুযোগ দিচ্ছি, বলো রাধা রানী কি। 56,000 ভোল্টেজে কথা। হ্যাঁ, রাধে बोलो वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, बोलो पानगली में राधे राधे, दानगली में राधे राधे, केसी घट में राधे राधे, बंसीवट में राधे राधे, जावट तट में राधे राधे, श्यामा प्यारी राधे राधे, ओ राज दुलारी, राधे राधे, श्यामा प्यारी राधे राधे, ओ राज दुलारी, राधे ओ राधे, वृंदावन में राधे राधे, जावट तट में राधे राधे, पानगली में राधे राधे, दानगली में राधे राधे, केसी घट में राधे राधे, बंसीवट में राधे राधे, ओ श्यामा प्यारी राधे राधे, और राज दुलारी, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, सबकी प्यारी, राधे राधे, ओ न्यारी न्यारी, राधे राधे, ओ दरस दिखा दे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, दरस दिखा दे। राधे राधे। है, हमारो धन राधा श्री राधा श्री हमारो धन राधा श्री राधा श्री हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री हमारो धन राधा श्री जय जय श्री हमारो राधे। धन राधा श्री राधा। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ভাস দিলেন আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, এক এক বছর এক একজনের কাছে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কেউ ভুল করে ঢুকবে না। যদি কেউ ঢুকে যাও তাকে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। এই নিয়ম করে দিয়ে ভগবান চলে গেলেন। এভাবেই নিয়ম অনুযায়ী সংসার চলছে। একদিন দ্রৌপদী দুপুরবেলায় যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে আর দুপুরবেলায় চরণ সেবা করছেন। দুপুরবেলায় চরণ সেবা করছেন মা দ্রৌপদী, আর এদিকে অর্জুন তিনি জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। এখন দ্রৌপদী চরণ সেবা করছে। রাধে রাধে। নারীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য স্বামীর চরণ সেবা করা। আজকে এটা রিডিকুলাস, এটা হাস্যপ্রদ হলেও এটাই শাস্ত্রোচিত কথা যে নারীর কর্তব্য তার স্বামীর পা টিপে দেওয়া। যদি বলেন এর কারণটা কি, স্ত্রীও তো কাজ করে, স্ত্রীরও তো পরিশ্রম হয়, স্বামীরও হয়। ফলে দেখুন, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে যদি বোঝাপড়া থাকে সে কথা আলাদা, কিন্তু শাস্ত্র বলছেন স্ত্রী কেন স্বামীর পায়ে টিপবে। জ্যোতিষ শাস্ত্র বলছে যে স্বামীর পায়ের মধ্যে রাহু থাকে, আর স্ত্রী যদি স্বামীর চরণ সেবা করে তাহলে আপনার সংসারে রাহু আপনাকে যন্ত্রণা দিতে পারবে না। এবার মায়েরা বলতে পারেন যে স্বামী ভালো হলে তো ইচ্ছে করবে পা টিপে দেবো, আর স্বামী যদি আসামি হয় তাহলে কি আর পা টিপতে ইচ্ছে করবে? বলে তখন পা টিপবেন না, তখন ওপর থেকে গলা থেকে শুরু করবেন। জয় রাধে।
হরি বল। এবার এটা উল্টো, এর বিপরীত হতে পারে। বাবারা ভাববেন যে সবাই তো আর পত্নী হয় না, কেউ কেউ আছে যিনি পেতনি হয়। সবার কপালে পত্নী জোটে না, কিছু কিছু বাবাদের, ভাইদের, কাকাদের কপালে পেতনিও জুটেছে। তাহলে ব্যতিক্রম হতে পারে, কিন্তু শাস্ত্র বলছে, আমরা দেখেছি মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর কোনখানে বসে থাকে? মা পায়ের তলায় বসে থাকে। হাতটা কোথায় থাকে? ভগবানের চরণে থাকে। তাহলে পা টিপে দিলে সংসারের রাহু আপনাকে যন্ত্রণা দিতে পারবে না। হরি বল, রাধে। তাহলে আজকে যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছেন দ্রৌপদী, আর স্বামী যুধিষ্ঠির ভগবানের কথা বলছেন। এদিকে অর্জুন বাগানে নিজের কাজ করছেন। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও, বাঁচাও, অর্জুন অর্জুন বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। বাঁচাও। কি হয়েছে? হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, আমার একটা গাভী মাতা, একটা গরু, আমার একমাত্র সহায়, একমাত্র সম্বল। ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, এছাড়া আর আমার কিছু নয়, এছাড়া আমার আর কিছু নয়। রাধে রাধে। তাই গাভী মাতা হচ্ছে ব্রাহ্মণের, শুধু ব্রাহ্মণের নয়, সমস্ত সনাতন ধর্মী অবলম্বী মানুষের জাতির মেরুদণ্ড হচ্ছে গাভী মাতা। আর সেই গাভী মাতা ব্রাহ্মণ বলছে, আমার সহায়, আমার একমাত্র সম্বল। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম আমাকে সাহায্য করা, তুমি আমাকে সাহায্য করো অর্জুন। অর্জুন বললেন, মাফ করবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকের দরকার, সেই ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। হরি বল। তাহলে ওই ঘরে ঢুকলে আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে ত্যাগ করবে? শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি ক্ষত্রিয় ধর্মকে ত্যাগ করবে অর্জুন? যেই কথা বলেছে, অর্জুন বললেন, আপনি কিছু মনে করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে অর্জুন সোজা ঢুকলেন ওই ঘরে, গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন গাভী মাতাকে। ব্রাহ্মণ আনন্দে চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন তার দাদা যুধিষ্ঠির কাছে, হাত জোড় করে বললেন, দাদা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, বিদায় জনম ভূমি, বিদায় দাদা যুধিষ্ঠির। ও মা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। দাদা যুধিষ্ঠির বিদায়। 12 বছর পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আমি চললাম দাদা। দাদা যুধিষ্ঠির বলে উঠলেন, ভাই ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা আমরাই নিয়ম তৈরি করেছি, আমরাই যদি পালন না করি, যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে রাজ্য চলবে কি করে বাবা? তাই নিয়মটা যদি আমরা পালন না করি, তাহলে দেশের জনগণ পালন করবে কি করে?
তাই দাদা তুমি দুঃখ করো না, 12 বছর পরে আবার তোমার কাছে এসে আমার দেখা হবে। আমি চললাম দাদা। এই বলে অর্জুন আজকে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন 12 বছরের নির্বাসনে। ভজহুরে মানা শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মানা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তরহ হে ভব সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। হাঁটতে হাঁটতে অর্জুন যাচ্ছেন সীতা আতপ বাত বারি খানা। শীতয়া তপ বাত বরে খন यदि न जामिने जागे रे, यदि न जामिने जागे रे। শীতয়া তপ বাত বরে খন এদিন জামিনী জাগিরে। यदि न जामिने जागे रे, অগ বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুর্জনে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুর্জনে। চপল সুফল লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন 12 বছরের নির্বাসন দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে গেল। আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেহের চেহারা পরিবর্তন হয়ে গেছে, গায়ের রং পাল্টে গেছে, ঢং পাল্টে গেছে, চুল বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল, বাকি আছে আর 2 বছর। আর এই 2 বছর পেরিয়ে গেলে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব, এই আশায় অর্জুন হাঁটতে হাঁটতে আবার যাচ্ছে। দেখতে দেখতে 1 বছর 11 বছর পেরিয়ে গেল। তিনি হাঁটতে হাঁটতে চলে এসেছে কোথায় না মণিপুর রাজ্যে। আজ চলিতে চলিতে পথে আহা
ওগো হা গোবিন্দ বলি ডাকে আজি চলে যায় চলে যায় ওগো চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে বলি কথা তুমি ওগো দিনের দয়াল হরি হে ওগো কথা তুমি দিনের দয়াল হরি বলি চলে যাই চলে যাই চলে যায় চলে যায় যে ভগবানের নাম গাই চলে যায় চলে যায় ভগবানের নাম গায় চলে যায় চলে যায় ভগবানের নাম গাই চলে যাই চলে যাই ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যাই ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যায় ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যায় ভগবানের নাম অর্জুন আজি চলে যায় ভগবানের নাম গায় চলে যাই যায় নামে গেয়ে অর্জুন চলে যায় ভক্তিমতী মায়েরা হাঁটতে হাঁটতে চলে এসেছে মণিপুর রাজ্যে আর মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছে তিনি নিজেই জানে না যে এই জায়গায় এই রাজ্যটা মণিপুর তিনি গাছের ছায়ায় একটা সুন্দর ছায়া দেখে তিনি শুয়ে পড়েছেন হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়ে গেছেন এখন তিনি ঘুমিয়ে আছেন এদিকে মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজা আর সেই চিত্রভানু রাজার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারী হয়ে রাজপুত্র সেজে ঘুরে বেড়াতেন রাজপুত্র সেজে ধুতি পাঞ্জাবি পরে মাথার চুলটাকে খোঁপা করে মাথায় মুকুট দিয়েছে পিঠে আছে ধনুর্বাণ কোমরে আছে তলোয়ার ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছেন রাজ্য দর্শন করতে এমন সময় ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন ঘুমিয়ে আছে দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন এই যে কে ঘুমিয়ে আছেন উঠুন 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 আপনাকে বলছি উঠুন অর্জুন ঘুম থেকে তাকিয়ে দেখছে না অপূর্ব সুন্দর রাজপুত্র কি সুন্দর ছেলেটা দেখতে কি সুন্দর ছেলেটা দেখতে গো রাধে ছেলেটাকে দেখলে চোখ জুড়িয়ে যায় কি সুন্দর বাচ্চা ছেলেটা আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছি উঠুন আমি এদিক দিয়ে যাব সোজা যাব উঠুন অর্জুন বললেন আমার ডান দিকেও জায়গা আছে বাঁ দিকেও জায়গা আছে আপনি এদিক দিয়ে যান নইলে এদিক দিয়ে যান দেবী চিত্রাঙ্গদা বললেন আমি সোজা যাব আপনি উঠুন অর্জুন বলতেন তাহলে এক কাজ করুন আপনি যদি সোজা যাবেন তাহলে আমাকে ডিঙে যান আপনি তো ঘোড়ার পিঠে চেপে আছেন আপনি এক লাফে পেরিয়ে চলে যান দেবী চিত্রাঙ্গদা বললেন আপনি কি শাস্ত্র সম্পর্কে কিছু জানেন না